রবীন্দ্র ভারতীতে তোমার একটা বিরাট শিক্ষা বলা যায়, যে কারণের জন্য পম্পি সবার সামনে পরিচিত। পম্পি পল নামটা আমাদের সবার খুব সম্মানের, আদরের, ভালোবাসার, সেইটা হলো নাচ। তোমার জীবনে নাচ কবে থেকে প্রবেশ করে? নাচ এবং পড়াশোনা একই সাথে করা। আমি যখন জলপাইগুড়িতে এলাম তখন পড়াশোনা শুরু করার সঙ্গে সঙ্গে বাবা দেখেছিল যে আমার নাচে, তখন তো ছোট তুমি? একদম ছোট, 4.5 বছর বয়স। তো বাবা তখন দেখেছিল যে আমার নাচে ইন্টারেস্ট আছে। আর আমি আমার ছোট মাসির কাছে, মানে মাসি একটা স্কুলে যেমন হতো যে মানে পড়ার টিচার হিসেবে জয়েন করেছে, এবং ওই সময় মানে পড়ার টিচাররাই নাচ, কেউ জানলে সে নাচ শেখাচ্ছে বা গান শেখাচ্ছে, প্রাইমারি স্কুলগুলোতে যেমন হতো। তো মাসি ওরকম একটা স্কুলে চাকরি করতেন, এবং আমাকে তখন ওস্তদের ডাক দিয়েছে আর হচ্ছে মোমের পুতুল, এই দুটো নাচ উনি শিখিয়েছিলেন ওই ছোটবেলায়। আচ্ছা। তো দেন আমি মাসির থেকেই শিখি। তো বাবা দেখেছেন না আমি তো বেশ করছি, নাচটা করছি। দেন আমার আরেক মাসি ছিলেন, যিনি মারা গেছেন, ওনাকে উনি আমাকে খুব ভালোবাসেন, এবং উনি যখন মারা গেছেন তখন জাস্ট আমি আমার 2.5 বছর বয়স। ইট ওয়াজ অলসো হার্ড ড্রিম ফর মি কে ওকে না নাচ শেখাস, আমার মাকে বলতেন। তো দেন সামহাউ মানে যেটা হয় না যে আমরা যখন কাউকে কারোর ফিউচারটাকে দেখি যে না এর না এটা করা উচিত, বা হয়তো আমাদের গুরুজনরা তারা সামহাউ ওই ফিউচারটা দেখতে পারে যে এর মনে হয় এটা করলে ভালো হবে। সো দ্যাট ইজ হাউ মাই প্যারেন্টস অলসো থট কে ওকে ঠিক আছে চলো নাচের টিচারের কাছে দিই। দেন বাবা আমাকে নিয়ে যান রুনু ভট্টাচার্যের কাছে, জলপাইগুড়ি। হ্যাঁ, শিলিগুড়ি, উনি তো শিলিগুড়িতে থাকতেন, এখন ওখানেই থাকেন। গুরু রুনু ভট্টাচার্য উনি আসতেন আমাদের নম্বর ওনার গীতি নৃত্যম বলে একটা স্কুল ছিল, তার একটা ব্রাঞ্চ, জলপাইগুড়ি ব্রাঞ্চটা 2 নম্বর গুমটিতে। ওখানে কি শিখলে? কাথাক। নট ওড়িশি? না, ওড়িশি তখন কাথাক। কাথাক শিখি। আমরা তো পম্পিকে ওড়িশি দিয়েছি। যাই হোক, দেন আমি প্রায় 13 ইয়ার্স ওনার কাছে কাথাক শিখেছি। তারপরে দেন ওড়িশি শিখতে আসা, আমি জানি না তোমাকে যারা চেনে তারা এই ব্যাপারটা কতটুকু জানে যে পম্পি প্রথম 13 বছর কথাক শিখেছে, এবং যে ওড়িশিতে একটা রিভলিউশন নিয়ে আসছে জলপাইগুড়িতে। যাই হোক, কন্টিনিউ। দেন আমাকে মাস্টারমশাই বলতাম, মাস্টারমশাই আমাকে একদিন বলেন যে তুমি রবীন্দ্রভারতীতে ভর্তি হবে, আমাদের এখানে একজন রবীন্দ্রভারতী টিচার এসছে, উনি ওয়ার্কশপ নিয়েছেন, তুমি চলে এসো, জয়েন করো, ওনার সাথে কথা বলো, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে করে ভর্তি হতে হবে। যেটা হয় তখন তোমার 11-12, তখন আমি 11-12 কমপ্লিট হয়ে গেছে। যেমন ধরো তোমার স্কুলে যদি কেউ ভর্তি হতে চায়, তো অবভিয়াসলি সে তোমাকে একটা জিজ্ঞাসা করবে কি প্রসেস আছে, তো দে ক্যান গো টু দ্য অফিস এন্ড আস্ক, বাট স্টিল একটা আমাদের টেন্ডেন্সি আছে কেউ একজন টিচার থাকে তার কাছে একটু সাজেশন নিয়ে নেওয়া। তো আই ওয়েন্ট টু শিলিগুড়ি এবং মাস্টারমশাইয়ের বাড়িতে গেলাম। এটা ছিল হচ্ছে মে মাসের 19 তারিখ, তখন এইচএস কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, 2002 মে মাসের 19 তারিখ জাস্ট পাস হলো। হ্যাঁ, মে মাস পর মানে রেজাল্টও বের হয়েছে তখনই? না, রেজাল্ট এর মাঝে আরো একটা গল্প আছে, আগে তো শেষ করে তারপরে। তো মে মাসের 19 তারিখ আমার সাথে প্রথম আমার গুরু বৈশালী মুখার্জির সাথে দেখা হওয়া আমার। এবং কোথায় সেটা? শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা। এবং মাস্টারমশাই আমাকে বললেন, মাস্টারমশাই এবং আমি মাস্টারমশাই বাড়ির সাথে শুধু নয়, মাস্টারমশাই ওয়াইফের সাথে ফুলমা দি, যিনি এখন শিলিগুড়িতে শেখান, ফুলমা ভট্টাচার্য, ওড়িশি এবং কথা দুটোই করান, বাপ্পাদা অয়ন ভট্টাচার্য, আমি সবার সাথে এত বেশি ইনভলভ ছিলাম যে ওনারা আমাকে যা বলতেন সামহাও আমি মনে করতাম যে যেমন আমার ফ্যামিলি মেম্বারদের কথা শুনি, ক্লোজ ফ্যামিলি মেম্বারদের কথা শুনি, তেমন ওনাদের কথা শুনতাম। তো আমাকে কাকিমা মাস্টারমশাই ওয়াইফ বললেন যে দেখ, মানে ফুলমাদির কথা বলি, ফুলমাও তো 2 নাচ শিখেছে, ওড়িশিও শিখেছে, কাথাক শিখেছে, তুই শেখ না ওড়িশি, ভালো হবে। মাস্টারমশাই বলেন দেখো তুমি শেখো, তুমি তো কাথাক শিখেছো এত বছর আমার কাছে, তোমাকে কাথাক শেখাতে বললেও তুমি পারবে, তুমি ওড়িশি শেখো, তোমার ভালো হবে, তুমি আরো একটা ফর্ম, কেননা কাথাকের সাথে ওড়িশির অনেক কিছু তফাৎ আছে। তো বেন্ডিং যেটা আমরা অনেকটা চোখে দুটো আলাদা আঙ্গিক, আলাদা, তো মাস্টারমশাইয়ের কথা ছিল যে তুমি এই আলাদা আঙ্গিকটা শেখো, তাহলে তোমার
বডি মুভমেন্ট, নতুন কিছু করা বা নতুন বডি ল্যাঙ্গুয়েজ শেখা, সেই জিনিসটা তোমার ভালো হবে। আচ্ছা, এবং সেই ভালো হওয়াটা উনি সেদিন প্রেডিক্ট করেছিলেন এবং তারপরে কখনো খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আমি এখন কথাটা একদমই করি না, বাট আই রিয়েলি লাভ কোনো সময় সুযোগ হলে হয়তো আমি পারফর্মও করতে চাই। তারপরে তুমি ওড়িশি শেখা শুরু করলে তারপরে হয়েছে। কোথায়? আমি প্রথমে তো ওখানে ওয়ার্কশপে শিখি, কৌশলী মুখার্জি। গুরু কৌশলী মুখার্জি। গুরু কৌশলী মুখার্জি শিলিগুড়িতে শেখা শুরু করলে? হ্যাঁ, উনি তা- ওয়ার্কশপে 3 দিন ওয়ার্কশপ নিয়েছিলেন, দ্যাট আই জয়েন। আচ্ছা। তারপরে আমি কলকাতা যাই, ওই সময় ওনার সাথে কথা বলে দেন আমি কলকাতায় যাই, এন্ড দেন আই স্টার্টেড কমপ্লিটলি লাইক এভরিডে ক্লাস করি। তখন প্যারালাল তোমার চলছে হচ্ছে রবীন্দ্র ভারতী? না, ভর্তি হয়নি, ভর্তি ভর্তি হওয়ার হয়নি, আগে। আচ্ছা। তো ভর্তি হওয়ার আগে আমি আর এই ওনার মাঝের কাছে- ঘটনাটা কি? ওই যে মে মাস রেজাল্ট? হ্যাঁ, বলছি। হ্যাঁ। তো তালিম নিই আন্টির কাছে, আমি আন্টি বলতাম ওনাকে। আচ্ছা। আমি তালিম নিই ওনার কাছে, তালিম নিয়ে তারপরে আমি রবীন্দ্র ভারতীতে ভর্তি হই। আমি আমার এইচএস এর পরে আমি 1 বছর আমি আমার গ্যাপ গেছে, কারণ আমি রবীন্দ্রনাথে ভর্তি হতে গিয়েছিলাম, আমার অ্যাডমিশন হয় 1 বছর। কেমন? আরো আচ্ছা আচ্ছা, হয়নি? হয়নি। আচ্ছা তো এমন নয় যে খারাপ নাচতাম, কিন্তু হয়নি। আচ্ছা। তো নেক্সট ইয়ার যখন আমি আবার অ্যাপিয়ার করবো বলে মাস্টারমশাইকেও বললাম, তখন মাস্টারমশাই বললেন যে তুমি এটা করো, আমার মনে হয় এটা তোমার ভালো হবে, এটা তো তুমি করেইছো। আর সত্যি কথা, তখন তুমি থাকতে কোথায়? তা কলকাতা কি করে তুমি আমি চলে গেলাম কলকাতায়। শিফট তারপর হয়ে গেলে? হ্যাঁ, ইভেন রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার আগেই আমি কলকাতায় গিয়ে মাঝখানের কাছে শিখতে শুরু করলাম। থাকতে কোথায়? হস্টেল থাকতাম, মানে পেইং গেস্ট একটা জায়গায় আমি করেছিলাম, সেখানে মানে থাকতাম। বাড়ির থেকে পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল? হ্যাঁ, মানে বাড়ির সাপোর্ট বাবার- ছিল পুরো? হ্যাঁ, একদম পুরোপুরি। বাবা আমাকে নিয়ে গিয়ে ওখানে রেখে চলে আসেন। মানে তখন তোমার ধ্যান জ্ঞান নাচ? হ্যাঁ, আমার বরাবরই তাই ছিল। আচ্ছা। মানে আমি অনেক ছোট থেকেই আমি এটাই ভেবে নিয়েছিলাম, মেবি আমি যখন 5-6 এ পড়ি, মজার কথা 6 এ আমাদের এখানে দিদি ছিলেন সাথী চৌধুরী বলে। আচ্ছা। শি ওয়াজ আ ভেরি গুড ডান্সার। এবং যেটা হয় না, আমরা যখন নাচের স্কুলে ভর্তি হই, কেউ একজন খুব সাথী ভালো- চৌধুরী কোথাকার? জলপাইগুড়ি। আচ্ছা। আমি যখন নাচের স্কুলে ভর্তি হই, একজন কেউ খুব ভালো, যে মানে আমাদের দিদিরা যারা, তাদেরকে আমরা ফলো ফলো করি। করি। তো সেই রকমই সাথী দি ওয়াজ লাইক আওয়ার আইডল, কে আচ্ছা দিদির মতো হতে হবে এরকম। তো একদিন আই থিঙ্ক 2006 or 7 সাথী দি একদিন আমাদের স্কুলে এলেন, এসে একটা মেডেল নিয়ে এলেন এবং মাস্টারমশাইকে বললেন, মাস্টারমশাই যে আমি ফার্স্ট হয়েছি, এটা আমার গোল্ড মেডেল তার জন্য। তো ফার্স্ট হয়েছে, কোথায় ফার্স্ট হয়েছে? রবীন্দ্রভারতীতে ফার্স্ট হয়েছে। দ্যাট ডে আই গট টু নো কে আচ্ছা নাচ নিয়ে পড়া যায়। আচ্ছা, তখন ক্লাস 6? হ্যাঁ, 6-7 সদর বাস স্কুল 6, হ্যাঁ বুঝলাম। তো এই যে ওই দিন আমি ওটা জানলাম, আমি কোথাও একটা আমার মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি নাচ নিয়ে পড়বো। আচ্ছা। দেন আরো অনেক কিছু, দেখুন আমাদের ধীরে ধীরে আমাদের যে সময়টা, সেই সময়টাতে অনেক কিন্তু মানে টিভি চ্যানেলে নাচের প্রোগ্রাম হওয়া, গানের প্রোগ্রাম হওয়া, নাচ নিয়ে সিনেমা তৈরি হওয়া, এগুলো শুরু হতে থাকে। সো সামহাউ ইট ইনফ্লুয়েন্সড মি টু পারসিউ ডান্স অ্যাজ ক্যারিয়ার। আমি বলবো দীপ্ত পাগলে, আমি যদিও হিন্দি ফিল্মের কথা বলছি, এবং সেটা সম্পূর্ণ আমার ওয়েস্টার্ন ডান্স করেছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আমাদের ওই সময়টাতে যে ফিল্মগুলো, দীপ্ত পাগলেতে দেখাচ্ছে শাহরুখ খান একদম, উনি একজন একটা ডান্স থিয়েটারের কোরিওগ্রাফার, দ্যাট ইজ হিজ প্রফেশন। তো ডান্স ইজ আ প্রফেশন হতে পারে। আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম ভালো এক্সাম্পল। এবং এর পরেও যেমন ABCD আরো অনেক পরে হয়েছে, বাট এগুলো একটা সময় ছিল যেখানে আমাদের বড় হওয়াতে এইগুলো কাজ করেছে। ইভেন আমির খানের ফিল্ম যেটা 3 Idiots, যদিও আমি তখন অলরেডি আমি কলকাতায় আছি, এবং 3 Idiots এরা বলা যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, তাহলে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারো। একদম। আমি আমার জুনিয়রদের আমি এই কথাটাই বলতাম, আমার বোনকে আমি এই কথাটা বলেছি, বোনও এখান থেকে রবীন্দ্রভারতীতে গিয়েও গান নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছে। তো আমার কাছে ওটাই ছিল যে আমি এটা ভালোবাসি। আমি সায়েন্স নিয়ে সেন্ট্রালের ফার্স্ট ব্যাচ, সায়েন্সের ব্যাচ, সায়েন্স নিয়ে আমার এইচএস করা, কিন্তু তো আই ওয়ান্টেড টু পারসিউ। 2000 মাধ্যমিক তোমার 2000 না 99 ঠিক। দেন আমি তো এটা
মানে আমার একটা মনেই হয়েছিল যে আমি নাচ নিয়ে যা করার নাচ নিয়ে করবো, আমি ওটা এত ভালোবাসি। এটা ঠিকই, সেন্ট্রাল গার্লসে ওই সময় 98-এ 99-এ এইচএস খোলে ল্যাব, কিন্তু তার আগে সেন্ট্রাল গার্লসে ইসে ছিল, সায়েন্স ছিল, কিন্তু সোনারলা এসে ল্যাব করতো। না, আমাদের সোনাওয়ালা গিয়ে ল্যাব করতে হয়নি, ল্যাবটা শুরু হয় এবং বিয়ে তো ফার্স্ট ব্যাচ সায়েন্স ব্যাচে। আচ্ছা, আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম, আমাদের থেকে শুরু হলো সায়েন্স। না তোমাদের ল্যাব সোনারলা করতে হয়নি? না, আমাদের মানে কিছু কিছু আমাদের স্যার আসতেন ওখান থেকে, স্যার আসতেন এসে আমাদের শেখাতেন ল্যাবের কাজগুলো। আমার একটু মনে আছে, আমি 96 এইচএস সোনারলা, তখন সেন্ট্রাল গার্লসের পরবর্তীকালে দেখতাম যে কিছু কিছু মেয়েরা আসতো, আমি জানি না কি কারণে আসতো, আমাদের তখন সরিয়ে দেওয়া হতো। যাই হোক, তখন তো দেখা যায় ল্যাপটপ হ্যাঁ কিছু, হ্যাঁ ওটা হতে পারে, হয়তো প্রসেসে ছিল ব্যাপারটা, কারণ জিওগ্রাফি ছিল, তো জিওগ্রাফিরও তো অনেক কিছু প্র্যাকটিক্যাল আছে, তো সেগুলো হতো।